আপনারা দেখছেন দ্য টাইমস অফ বেঙ্গল। সামনেই তো পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ মানেই কেনাকাটা, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া মানেই আমরা জানি বাঙালি, বাঙালি এবং ভুরিভোজ। তো আজকে আমরা চলে এসেছি এরকমই একটি সম্মিলনীতে। তো কি থাকছে এখানে, চলুন দেখে নেওয়া যাক। আহ, আপনাদের বুফে যে লঞ্চ করছেন মেনুটা, কি স্পেশালিটি আছে এবং প্রাইস রেঞ্জ কি আছে এবং কি সুবিধে পাবেন গ্রাহকরা? আচ্ছা, অ্যাস্টা প্রথমে আপনারা জানেন কি অ্যাস্টা ইজ এ ভেরি ওল্ড হোটেল, অনেক পুরনো হোটেল। অ্যান্ড এই একটা হোটেল যেটা খাবারের জন্য স্পেশালি লোকের অনেক প্রিয়। অ্যান্ড অ্যাস্টা নর্মালি তো এখানে গ্রেট খাবার কাবাবের জন্য খুব প্রসিদ্ধ জায়গা। কিন্তু আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যাল, সেটা আপনাদের পয়লা বৈশাখ হোক বা বৈশাখী হোক বা যে কোনো ফেস্টিভ্যাল আমরা করি, লোহরি হোক, সব ফেস্টিভ্যাল এখানে সেলিব্রেট করতে বিশ্বাস করি। আর সব ফেস্টিভ্যাল আমরা সবাদের সাথে মিলেই সেলিব্রেট করি। সো এই বছর আমরা প্রতি বছরই পয়লা বৈশাখ একটা অনুষ্ঠান করি এখানে খুব বড় করে। অ্যান্ড প্রতি বছরই এখানে কলকাতার সবার যারা খেতে আসে ওদের অনেক ভালোবাসা দিচ্ছে আমাদেরকে। সেটা আমাদেরকে আরোই উৎসাহিত করে কিনা আমরা এবার আরো ভালো করা উচিত আমাদের। তো এই বছরও সব বছরের মতন আমরা 15ই এপ্রিল লাঞ্চে, এটা আপনার 12টা থেকে 4টে অব্দি লাঞ্চ চলবে এখানে। এখানে মেগা বুফে হবে ফর পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ বুফে হচ্ছে আমরা এতই ভালো করি, এতই বড় করি, যাতে কি লোকে খেতে খেতে প্রথম থেকে লাস্ট অব্দি পর্যন্ত ভাবে কি আরো কি আছে এরপরে আর। সো খাবার ব্যাপারে বেশিরভাগই বাঙালি খাদ্য। আমাদের বাঙালিদের খাবার কতই প্রিয়, নিজেরা বাঙালি হয়ে নিজে বুঝি সেটা আমি। তো আমাদের শেফও এখানকে অনেকদিন ধরে কাজ করছে। আর যত স্পেশালিটি গুলো আছে, দেখুন বাঙালি খাবারটা এমন সরি, একটু কাটছি, আমার একটা প্রশ্ন আছে। আমরা জানি যে পয়লা বৈশাখে মোটামুটি সব রেস্টুরেন্টে কোনো অফার চলে। ওয়াই উইল পিপল কাম টু ইউ? আপনার কাছে কেন আসবে, এখানে কেন আসবে? তার স্পেশালিটিটা কি, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? স্যার, প্রথম কথা হচ্ছে আমাদের কাছে আসবে ফর কোয়ালিটি। শুনুন, লোকে এখানে অফার থেকে বেশি যে লোকে পছন্দ করছে সেটা কোয়ালিটি অফ ফুড। আর আমরা দীর্ঘদিন ধরে বছর পর বছর এখানে অ্যামেজিং কোয়ালিটি খাবার সার্ভ করছি। আর খাবারের টেস্টটা আছে, ওই টেস্টটা কিন্তু কোনো অফার একটা ডাইলিউট করতে পারবে না। আমি অফার অনেক দিয়ে দিতে পারি, কিন্তু যদি খাবার টেস্ট ভালো না হয় তাহলে কোনো অফারের কোনো মূল্য হয় না। আর আমাদের যে রেটটা আছে, রেটটা আমরা ভ্যারিয়েন্ট কোম্পানির প্রাইস পয়েন্ট আমরা অনেকই কম রেখেছি, যাতে আমরা চাই কি সবাই এসে এখানে অনুভব করুক বুফেটা। এখানে মাত্র 1499 টাকা প্লাস ট্যাক্সেস। 1499 টাকা প্লাস ট্যাক্সেস হচ্ছে আমাদের বুফের রেট। আর যদি অ্যালকোহলিক বুফে হয় সেটা আমার অপশন আছে 2499 টাকা। 1499 টাকায় আপনি যে বুফেটা পাবেন, ওর ভেতরে আপনাদের স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স, চাটনি, বাটাবাটি, ডেজার্ট, মিষ্টি সবকিছু ইনক্লুড আছে এর ভেতরে। আহ অনেক ডিশ আছে, যেমন পাবদা মাছের ঝাল হলো, বেকটি মাছের কাটলেট হলো, গোলবাড়ির কষা মাংস হলো, বা চিংড়ি মালাইকারি হলো। আবার এই জিনিসগুলো এমন জিনিস আছে যেখানে বেশি এক্সপেরিমেন্ট করা উচিত না। বাঙালিদের জন্য কিছু জিনিস তো আছে সবাই লুক ফরওয়ার্ড করেই, যেমন ভালো চিংড়ি মালাইকারি হলো। আমরা শুনলাম জিএম এর কাছ থেকে যে মেনু কি লঞ্চ হয়েছে এবং তার দাম সম্বন্ধে আমরা জানলাম। আপনার কাছে জানবো যে কোয়ালিটি অফ ফুড, মানে তেল মশলা যেগুলো করছেন, আমরা জানি এখন অনেকে হেলথ কনসিয়াস আছে, তেল মশলা কম খাচ্ছেন মানুষ। আপনি কি বলবেন, মানে রান্নায় কিরকম কি ইউজ করছেন যাতে হেলথ কনসিয়াস যারা, তাদের কোনো সমস্যা কিছু হবে না তো? কি বলবেন? নমস্কার, আমি শেফ আজাদ ফ্রম অ্যাস্টার কলকাতা। আপনারা সবাই জানেন অ্যাস্টার কলকাতা মানে কলকাতাতে অনেক দিন ধরে আছে, তো নতুন করে কিছু বলার নেই। এবারে মেনুতে আমরা চেষ্টা করেছি বেশি করে সিজনাল শাক সবজিগুলো ইউজ করার। আর যেহেতু আপনি যেমন বললেন সবাই স্বাস্থ্য মানে সচেতন হয়ে উঠছে, সেই ব্যাপারে দিকে নজর রেখে আমরা চেষ্টা করেছি যত কম তেল ইউজ করা যায়। আর স্পাইসেস গুলো যেমন পাউডার স্পাইসেস হচ্ছে আমরা ইউজ করেছি গোটা মশলাগুলো, যেটা আমরা ঘরে বেটে সেইগুলো রান্না করার চেষ্টা করেছি। কেননা পাউডার স্পাইসেস খুব একটা ভালো নয় শরীরের পক্ষে, ভেরি হার্মফুল। তো সেই জন্য আমরা হোল স্পাইসেস এর উপরে বেশি স্ট্রেস দিয়েছি, সেগুলো বেটে সেইগুলো নিয়ে আমরা রান্না করা হয়েছে। আর মেনুর নতুনত্বের কথা বলতে গেলে আমাদের আপনি দেখবেন কাঁঠালের চপ আছে, যেটা বাগবাড়ায় লড়াইয়ের চপ বলা হয়। মানে ওর একটা ছোট্ট হিস্ট্রি আছে। সেই সময়
বিদ্রোহীরা যখন খিদে পেত ওই বাইরে এসে ওই চপ খেত, কেন চপের দামটা তো একটু কম। তো সেইখান থেকে ওটা ওই বাগবাজারে ওরা থাকতেন, সেই লড়াইয়ের চপ বলা হয়।